সকাল 10:56 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বহুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ায়। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করে অভিষেকের নাম ওঠে। নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যে বিপুল টাকা লেনদেনের অভিযোগ ওঠে, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেনের তথ্য, কল রেকর্ড এবং অন্যান্য নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, ঘুষের টাকা সুজয় কৃষ্ণ ভদ্র মারফত পৌঁছত অভিষেকের কাছে। কুন্তল ঘোষ, শান্তনুর 100 কোটি টাকা তুলে দেওয়ার কথা ছিল, আর এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে রবিবার, আজ এবং আগামীকাল। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত 1 ঘন্টা প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখছিলাম, সেখানে তুমিও যেরকমটা বলছিলে যে এক্স ক্যাটেগরির নিরাপত্তা, একজন সাংসদ যেরকম পান, এবং তারপর সেখানে স্বাভাবিকভাবেই কোনো নিরাপত্তার বাড়তি বহর ছিল না। এখনো পর্যন্ত কোনো আপডেট কি সূত্র মারফত এসেছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইডি অফিসের 5 তলায়, সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট ইকোনমিক অফিসার এবং একজন ইকোনমিক অফিসার, এদের এনফোর্সমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার আর এনফোর্সমেন্ট অফিসার, তারা মিলে এই গোটা যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটা করছেন। একজন ডেপুটি ডাইরেক্টর এবং জয়েন্ট ডাইরেক্টর গোটা বিষয়টার উপর মনিটর করছে, যার কারণ একজন যেহেতু সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে একটা অন্যরকম ব্যবস্থা, বাড়তি ব্যবস্থা করা হয়েছে অন্তত জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বিষয়গুলিতে তদন্তকারীরা জানতে চান, ক্ল্যারিফাই করতে চান, বলা হলো যে তাদের কাছে সেই কণ্ঠস্বর রয়েছে, যেখানে যে বৈঠকের কথা আমরা সকাল থেকে TV9 বাংলা দেখাচ্ছি, যে 2017-তে বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে সেই বৈঠকের কথা আমরা দেখাচ্ছি, কিন্তু সেই বৈঠকে যে আলোচনাগুলি হয়েছে সেই সম্পর্কেই ক্ল্যারিফাই বা ব্যাখ্যা চাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে। যে সুজয় কৃষ্ণ ভদ্র বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় করে বলছেন তিনি রুষ্ট পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার একটা মতানৈক্য তৈরি হয়েছে বেআইনি নিয়োগের ক্ষেত্রে, এবং বেআইনি নিয়োগের টাকা না পাওয়ার ক্ষেত্রে সমস্যা, 15 কোটি টাকা ডিমান্ড করা হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টাকা দেওয়ার জন্য 100 কোটি টাকা তোলা হবে চাকরি বিক্রি করে, এই সমস্ত আলোচনা হচ্ছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে হাজিরা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক, নাকি অন্য কারো কথা বলছে? যদি তিনি এক্ষেত্রে উত্তর সঠিক না দেন, তার পাল্টা ব্যাখ্যা রয়েছে তদন্তকারীদের কাছে। তার কারণ যিনি এই গোটা রেকর্ডিং করেছিলেন, তার বয়ানটা হাতিয়ার করছে ইডি। তার বয়ানেই সেই জনৈক ব্যক্তি জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তারই রাইট হ্যান্ড, ডান হাত বলে সুজয় কৃষ্ণ ভদ্র বলে পরিচিত। তাহলে তার মুখে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা যায়, তাহলে সেটা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই। আর যদি তাই হয়ে থাকে, তাহলে কেন চাকরি বিক্রি করা হয়েছিল, কেন তিনি টাকার ডিমান্ড করছিলেন, এই সম্পর্কিত বিষয়ে তথ্য তলব করা বা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা, এই বিষয়গুলি তারা জানতে চাইছেন। বা কাকুর কণ্ঠস্বর যেরকমটা তখনও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, আর অন্যদিকে কুন্তল এবং সেক্ষেত্রে কুন্তলের ভূমিকা, শান্তনুর ভূমিকা, সেক্ষেত্রে যে 100 কোটি টাকা তুলে দেওয়ার কথা ইত্যাদি বিষয়গুলো সামনে আসে, তাহলে সেক্ষেত্রে কি ব্যাংক অ্যাকাউন্টগুলোর ডিটেল ধরে সেই পাথ ধরে তদন্তকারীরা আজকে এগোবেন? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সন্তুষ্ট করেন, মানে সহযোগিতা করে সন্তুষ্ট করেন। আমি সন্তুষ্ট শব্দটা বললাম তার কারণ সিআইডি তার সহযোগিতায় খুব একটা সন্তুষ্ট নয় বলেই জানা গিয়েছিল। বক্তব্য থেকে সরতে পারবেন না, যেটা সাধারণ পুলিশের ক্ষেত্রে আগে আইপিসি বা বিএনএস এর ক্ষেত্রে যেটা রয়েছে, যে প্রথমে তদন্তকারী সংস্থা বা পুলিশের কাছে একটা বয়ান, পরবর্তীতে আদালতের কাছে কি বয়ান বদল করা যায়, ইডির কাছে কিন্তু তথ্য বা বয়ান বদল করা যায় না। সুতরাং সেই PMLA 50 অ্যাক্ট মেনেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইডির তরফ থেকে শুরু করা হয়েছে। এবং যেমনটা বললাম যে এই সুজয় কৃষ্ণ ভদ্র, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে, লিপস অ্যান্ড বাউন্স সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, চাকরি বিক্রির টাকা এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় গিয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রের মাধ্যমে গিয়েছে, এবং যে সময় এই টাকাগুলি গিয়েছিল সে সময় চিফ অপারেটিং অফিসার ছিলেন। আমি তোমার কাছে আসবো, আমি আবারও ডিটেল নেব, তবে এই বিষয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া নিয়েছিলাম। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলেছেন, আমি পিসিআরকে বলবো একটু ব্যাক টু ব্যাক শোনাতে। আসা যাওয়া করতে করতে একদিন আসবে আর যাবে না, এখানে একদিন আসবে, এখান থেকে আর ফিরবে না, এটাই স্বাভাবিক ভবিতব্য। ওর বেঁচে বেরোনোর কোনো জায়গা নেই, আজ না হলে কালও জেলে যাবেই। হ্যাঁ, বড় মাছকে ধরার সময় তো খেলিয়ে তুলতে হয়, খেলিয়ে তুলছে।
আশা করি আজকের হয়তো ভেতরে ঢুকেই যাবে আমার মনে হয়। এখন কোথায় কোথায় রক্ষা কবচ কি নিয়ে আছে সেটাও একটু দেখে নিতে হবে। তা না হলেও আলটিমেটলি ওর জীবনটা এই করেই কাটবে, এরপরে ওর পিসির জীবন এইভাবেই কাটবে। অভিযোগ এলে তাকে ধরাই পরোয়া করব, তার কাছে যাবই না। সংস্থার কাছে ডাকের পর ডাক এলে ক্ষমতার দম্ভে সেখানে পৌঁছবই না। জেড প্লাস 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 আরো যদি কিছু থাকে সেরকম নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াবো, এগুলো চলবে না। জনতার আদালত নয়, আইনের দরবার, সেখানে তো যেতেই হবে, প্রশাসনকে সহযোগিতা করতেই হবে, তা না হলে জেলে যেতে হবে।